আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো অনেক দিন যাবৎ আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করি না। তো ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। যদিও ভিডিওটা হচ্ছে আমার মেয়ের স্কুলে যাওয়ার প্রথম দিনের ভিডিও। তো ওকে আমি স্কুলে মূলত একটু লেট করেই ভর্তি করানো হয়েছে, যার কারণে ওর স্কুলে যাওয়া আসাটাও একটু লেট করেই হয়েছে আর কি। যেহেতু ওর স্কুলের প্রথম দিন সেজন্য ওকে সকালের ঘুম থেকে উঠায়া ওরে রেডি করায় দেই আমি, তারপরে নাস্তা করায় দেই আমি, আর ওর বাবাই ওকে স্কুলে নিয়ে যাব। তো ও তো এভাবে মানে যেদিন থেকে ওকে স্কুলে ভর্তি করানো হয়েছে ওই দিন থেকে ও অনেক বেশি আনন্দে ছিল আর অপেক্ষায় ছিল যে কবে থেকে ও স্কুল যাওয়া শুরু করবে। কিন্তু ওর স্কুল ড্রেস যেহেতু তখন বানানো হয় নাই সেজন্য আর ওকে স্কুলে তখন পাঠানো হয় নাই। তো এভাবে ওর স্কুলের টিচাররা বলছে যে মানে অন্য ড্রেস পরেও ও ক্লাস করতে পারবে। কিন্তু আমার আর ওর বাবার ইচ্ছা ছিল যেহেতু মেয়ের স্কুলের প্রথম দিন আর কি, ও স্কুল ড্রেস পরেই একবারে স্কুলে যাবে। তো যাই হোক, এখানে আমরা রওনা দিয়ে দেই ওর স্কুলে যাওয়ার জন্য। যদিও আমি আমার বর্তমানে কয়েক মাস ধরে আমি আমার বাবার বাড়িতে, তো স্কুলটা যেহেতু ওর দাদার বাড়ির সাথে সেজন্য আর কি আমার বাবার বাড়ি থেকেই রওনা দিয়ে ওকে নিয়ে যাই। তো ওকে আমি মূলত মানে প্রাইমারি স্কুলে ভর্তি করাই, মানে আমার শ্বশুরবাড়ির সাথে যে একটা প্রাইমারি স্কুল আছে ওইটাতে। কারণ ও যেহেতু এখনও ছোট, স্কুল কী জিনিস ও এখনও সেটা বোঝে না। দেখা গেছে ওকে প্রতিদিন নিয়ে আসা নিয়ে দিয়ে আসা একটা সমস্যা। সেজন্য কাছে স্কুলে ভর্তি করাই যাতে ওকে প্রতিদিন আমি না হয় ওর বাবা গিয়ে দিয়ে আসতে পারে, নিয়ে আসতে পারে। তো যাই হোক, ওর স্কুলে চলে আসছি। তো এই স্কুলে ভর্তি করানোর আরেকটা মেন কারণ হচ্ছে ওর বাবা মানে স্কুলের সাথেই আমাদের নিজেদের থাকার জন্য বাড়ি করতেছে আর কি। বাড়ি বলতে চারতলা ফাউন্ডেশনের বিল্ডিং করতেছে। তো যদিও এখন তো অনেক কাজই বাকি, মাত্র মানে বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছে। তো যাই হোক, এখানে ওর স্কুলে চলে আসছি। তো প্রাইমারি স্কুলটা এভাবে ছোটোখাটো, কিন্তু বাচ্চাদের জন্য ঠিক আছে। এখানে খেলাধুলার পাশাপাশি দেখা গেছে ওরা পড়াশোনা করবে, এই আর কি। তো আমি তো প্রথমে স্কুলে যাওয়ার পর একদমই অবাক হয়ে যাই, মানে স্কুলের জানলার ভাঙ্গা, তারপরে ফুলের টব এগুলা ভাঙ্গা। তো এইসবের অবস্থা দেখে যখন টিচারদেরকে জিজ্ঞেস করা হয়, টিচাররা বলে যে মানে যেদিন আমার মেয়েকে স্কুলে নিয়ে যাই এর আগের দিন আর কি স্কুলটাতে চুরি হয়েছে বলতে জানলা দিয়ে চোর ঢুকে তারপরে প্রত্যেকটা ক্লাসরুমের মানে যে ফ্যান, সিলিং ফ্যান, তারপরে লাইটের সুইচ এগুলা চুরি করে নিয়ে যায়। মানে আমি শুই না পুরো অবাক যে মানে স্কুল একটা প্রতিষ্ঠান, এখানেও বুঝি ওই চোরদেরকে চুরি করা লাগে। এখানে ছোট ছোট বাচ্চারা পড়ে, এই গরমের ভিতরে তারা ক্লাস করবে কিভাবে, মানে কেমন মানুষেরা। তো এগুলো আর কি ইয়ে করলাম। তারপরে যাক ক্লাসরুমে নিয়ে মানে ওর টিচারদের সাথে ওর পরিচয় করা দেয়, যেহেতু ও ভর্তি হয়েছে অনেক আগেই কিন্তু ক্লাস একদিনও করে নাই। তো ওর ক্লাসরুমের টিচারদের সাথে পরিচয় করায় দেয়। তারপরে ওর ক্লাস খোঁজাখুঁজি লাগাই দেয় যে ওর ক্লাস কোনটা। যেহেতু প্রাইমারি স্কুল আমরা এভাবে মূলত প্লে নার্সারি বলি, কিন্তু প্রাইমারি স্কুলে দেখা গেছে এটাকে শিশু শ্রেণী বলে। শিশু শ্রেণী, তারপরে ক্লাস 1 শুরু হয়। তো যাই হোক, আমি মেয়েকে মূলত শিশু শ্রেণীতেই ভর্তি করাইছি, যেহেতু ও মানে আল্লাহর রহমতে অনেক কিছুই বলতে পারে, লিখতে পারে এমন, কিন্তু দেখা গেছে অনেক ক্ষেত্রে ওর লেখা ক্লিয়ার না, তার মধ্যে পড়াও অনেক সময় আটকে যায়, সেজন্য ওকে শিশু শ্রেণীতে ভর্তি করাই। তো গিয়ে স্কুলে গিয়ে ওর ক্লাসরুম খুঁজে পাচ্ছিলাম না, তারপরে ওর টিচারদেরকে জিজ্ঞেস করি যে ওর ক্লাসরুম কোনটা, তারপর ওনারাই আর কি ক্লাসরুম দেখা দেয়। তো ক্লাসরুমে গিয়ে তো আমি অবাক, কারণ শিশু শ্রেণীর রুমটাতে মানে কোনো বেঞ্চ টেবিল এগুলো ছিল না, নিচে বসে আর কি বাচ্চাদেরকে ক্লাস করায়। তো ওর বাবা তো প্রথমে বলতেছে যে ওরে এই ক্লাসে রাখবো না, ওকে ক্লাস 1-এ দিয়ে দিব। তা আমি তার বাবাকে মানা করি, কারণ হচ্ছে যেহেতু ও টুকটাক লিখতে পারে, বলতে পারে, কিন্তু লেখা এখনও ক্লিয়ার না, তার মধ্যে মাঝে মধ্যেও পড়া বলতে গেলে আটকে যায়। সেজন্য আমি ভাবলাম যে শিশু শ্রেণীটাই ওর জন্য ঠিক আছে। আর এই শিশু শ্রেণীতে দেখা গেছে যে আমার বাবার বাড়ির সাথে যে ও ছোট ছোট পিচ্চি বাচ্চার সাথে খেলা করে, ওর ফ্রেন্ড যারা তারাও এই শিশু শ্রেণীতেই পড়ে। দেখা গেছে ওদের সাথে খেলতে খেলতে যাই শিখবে। তো এই আর কি। তো এখানে আমার মেয়ে তো ক্লাসরুমে ঢুকেই উনি একবার ব্রিলিয়ান্ট ছাত্রী হয়ে গেছে, উনি বই বাইর করে অলরেডি পড়াশোনা শুরু করে দিছে। তারপরে ওর বাবা কি করছে যে ওনার পকেটে করে কতগুলো চকলেট নিয়ে গেছে। তো এই চকলেট কি করছে মেয়েকে দিছে, যাতে মেয়ে সবাইকে একটা একটা করে দেয়, দিয়ে বন্ধু হয়। তো যাই হোক, এই যে আমার মেয়ে সবাইকে একটা একটা করে চকলেট দিয়ে দিয়ে সবার সাথে ফ্রেন্ড হইতেছে, যদিও অনেক ফ্রেন্ডকেই ও আগের থেকেই চেনে যেহেতু ওদের সাথে ও খেলাধুলা করে। তো তারপরও নতুন করে আবার সবার সাথে বন্ধু হচ্ছে, এই আর কি। তো এখানে আমার মেয়ে মানে এখানে বসে সবার সাথে পড়াশোনা করবে, এটা নিয়ে আমার যতটুকু জানা ছিল মানে ও ফ্যান ছাড়া মানে ক্লাসের যে ফ্যানগুলো চুরি করে নিয়ে গেছে, ফ্যান ছাড়া এই গরমের মধ্যে কীভাবে ক্লাস করবে ওইটা নিয়ে আমার বেশি মাথা ব্যথা ছিল। চিন্তায় ছিলাম যে এই গরমের ভিতরেও কীভাবে ক্লাস করবে।
এই আর কি। তো এই যে এখানে ছোট ছোট অনেক বাচ্চারাই, তো যে আমরা অনেক সকাল করেই চলে যাই স্কুলে, যদিও পুরোপুরি বাচ্চা কাচ্চা এখনও আসে নাই। তো যে কয়জনই ছিল সবার মধ্যে আমার মিস চকলেট বিতরণ করতেছিল আর সবাই নাম জিজ্ঞেস করতেছিল, নিজের নাম বলতেছিল। তো প্রথম দিনই আল্লাহর রহমতে অনেকগুলো ফ্রেন্ড ওর হয়ে যায় ক্লাসরুমে। আর আমার মেয়ে এমনিতেও অনেক মিশুক, মানে ও ছোট বড় সবার সাথে ইজিলি মিশতে পারে। তো দেখা গেছে ওর ক্লাসরুমে ওর ফ্রেন্ড হইতে আর কি ওর বেশি টাইম লাগে নাই ফ্রেন্ড বানাইতে, ও সবার সাথে ইজিলি মিশে গেছে। তো যাই হোক, এখানে ওকে স্কুলে ক্লাসরুমে বসায় দেওয়া, আমি আর আমার হাজব্যান্ড মিলে চলে যাই আমার হাজব্যান্ড যে ঘর দিতেছে ওই ঘর দেখার জন্য আর কি। যদিও বিল্ডিংয়ের অনেক কাজই এখন তো কমপ্লিট হয় নাই, মাত্র বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছে আর কি। তো বিল্ডিংয়ের কাজ শুরু হওয়ার থেকে শুরু করে আমি এ পর্যন্ত মানে দেখতে আসি নাই যে কেমন বিল্ডিং দিতেছে করতেছে এমন, কারণ হচ্ছে আমি অসুস্থ। আর এই অসুস্থটা কেন, কিসের অসুস্থ, সেটা আল্লাহর রহমতে আর কয়েক মাস পরে আপনারা জানতে পারবেন। তো এখানে আমি দুইটা বিল্ডিং দেখার জন্য আসছি মূলত। একটা হচ্ছে আমার হাজব্যান্ড যে বিল্ডিংটা দিতেছে ওইটা, আরেকটা হচ্ছে আমার গত রোজার মাসে রোজার ঈদের সময় আমি দেখাইছিলাম আপনাদেরকে যে আমার শ্বশুর আলাদা করে বাড়ি করতেছে, ওই বাড়িটাও দেখার জন্য আসছি। যদিও ওই বাড়িটা এরপরে আমি নিজেও আর দেখতে যাই নাই, এখন তো ওই বাড়ির অনেক কাজই মানে কমপ্লিট করা বাকি আছে, মানে পরিপূর্ণভাবে হয়ে গেছে, কিন্তু এখন তৈরি রং করা, তারপরে টাইলস করা, দরজা জানলা লাগানো, এগুলো অনেক কাজই এখন তৈরি বাকি আছে। ওইগুলা কমপ্লিট করে আর কি আমার শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ি, দেবর বাসুর এরা সবাই এই বিল্ডিংয়ে চলে আসবে। তো এই দুইটা বিল্ডিং আজকে মূলত দেখব। তো আমার হাজব্যান্ড যে বিল্ডিংটা দিতেছে ওইটা মূলত 4তলা ফাউন্ডেশনের, তবে 4তলা পর্যন্ত এখন কমপ্লিট করা হবে না, আপাতত নিজের ফ্ল্যাট কমপ্লিট করে আমরা এখানে চলে আসব। তো এখানে আমার হাজব্যান্ড আর কি আমার ঘোরায় ঘোরায় দেখাইতেছিল, কারণ ও বিল্ডিং দেওয়ার থেকে শুরু করে মানে মোবাইলে ভিডিও করে করে আমার জন্য নিয়ে যেত, নিয়ে আসতো আর কি দেখার জন্য, কিন্তু আমি সরাসরিভাবে দেখি নাই এ পর্যন্ত। তো আমার ঘোরায় ঘোরায় দেখাইতেছিল যে কোথায় কি হবে, কিভাবে কি কাজ হবে এই আর কি। তো অনেক দিন যাবতই আপনাদের সাথে আমি কোনো ভিডিও শেয়ার করি না, যদিও এই কয়েক মাসে অনেক কিছুই হয়েছে। অনেক কিছু হয়েছে বলতে আমাদের ফ্যামিলিতে দুইটা নতুন সদস্য আসছে, একটা হচ্ছে আমার ছোট বোনের ছেলে হয়েছে, আর একটা হচ্ছে আমার বড় জায়ের ছেলে হয়েছে। তো দুইটা বাবুই হওয়ার পর অসুস্থ হয়ে জন্মেছে। অসুস্থ বলতে আমার ছোট বোনের ছেলে ওর মানে নিউমোনিয়া নিয়ে আসছিল, আর বড় জায়ের ছেলে ও জন্ডিস নিয়ে আসছিল। দুজনেই জন্মের পর এনআইসিইউতে ভর্তি ছিল অনেক দিন যাবত। তো আল্লাহর রহমতে এখন দুজনেই সুস্থ এবং দুজনেই আল্লাহর রহমতে বড় হয়ে গেছে। অন্য আরেকটা ভিডিওতে আপনাদের সাথে পরিচয় করায় দেবো। তো যাই হোক, এখানে আমার শ্বশুরে যে বিল্ডিংটা দিছে এই বিল্ডিংটা দেখতে আসলাম। আল্লাহর রহমতে অনেক বেশি সুন্দরই হয়েছে বিল্ডিংটা। আমি এ পর্যন্ত মানে বিল্ডিংয়ের কাজ ধরছে পরে থেকে আমি আর দেখি নাই, শুরুর দিকে দেখছিলাম যে, কিন্তু এখন রুম টুম সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট রং করা বাকি, টাইলস বসানো বাকি, দরজা জানালা লাগানো বাকি, এগুলাই। তো বিল্ডিংটা যদিও 2 শেয়ারে আর কি করা, 2 শেয়ার বলতে বিল্ডিংটা একই বিল্ডিং কিন্তু শেয়ারে দুইজন, একজন হচ্ছে আমার শ্বশুর আরেকজন হচ্ছে আমার চাচা শ্বশুরের ছেলে আর কি, আমার ভাসুর। তো দুইজনে মিলে শেয়ারে করতেছে 2 ইউনিট করে 4 ইউনিটের। তো আমার শ্বশুরের সাইড যেটা ওইটা কমপ্লিট হয়ে গেছে, আর আমার ভাসুরের সাইড যেটা এই যে এটা, এখন তো অনেক কাজ বাকি এখানে। তো এখানে যাওয়ার পর দেখলাম কুকুর একটা শুয়ে রয়েছে, সাদা কুকুর। তো আমি ফার্স্টে মনে করলাম হয়তো জোজো, পরে দেখি না এটা জোজো না, ওইটা আরেকটা কুকুর। তো যাই হোক, এরপর ওই বিল্ডিংয়ের ছাদে চলে যাই আমরা। আমার হাজব্যান্ড বলতেছিল ছাদটা অনেক বড় আর ছাদটাতে অনেক বেশি বাতাস আছে, চলো গিয়া বসি। যেহেতু মেয়েকে স্কুলে দিয়ে আসছি, একবার স্কুল ছুটি হলে, প্রথম দিন যেহেতু স্কুল ছুটি হলে ওকে একবারে নিয়ে আর কি বাসায় যাব। তো এই যে এখান থেকে আমার মেয়ের স্কুল দেখা যায়, তারপরে আমার হাজব্যান্ড যে বিল্ডিং দিতেছে ওইটাও দেখা যায়। তো এখানে মিলে আমরা হাঁটতেছিলাম, কথা বলতেছিলাম, আর অনেক বেশি বাতাসও ছিল যেহেতু গরম, অনেক রোদ। ছাদে আসার পর দেখি যে ছোট ছোট ঝুড়ির মধ্যে অনেকগুলো গাছ লাগানো, বেগুন গাছ এগুলা। তো এই গাছগুলা লাগাইছে আমার শাশুড়ি, উনি প্রতিদিন বিকালে এসে এগুলাতে পানি দেওয়া যায়। তো এই গাছগুলাতে ছোট ছোট বেগুনও ধরছে, অনেকগুলো বেগুন গাছ। তো আমি ওইগুলারই আর কি ভিডিও করতেছিলাম। তো যেহেতু অনেক বেশি রোদ পড়তেছিল, কিন্তু ছাদটাতে অনেক বেশি বাতাসও ছিল, তো আমি ঘুরে ঘুরে আর কি নিজের ভিডিও করতেছিলাম, আশেপাশের ভিডিও করতেছিলাম। আর মেয়ের ছুটি কখন হবে সেজন্য অপেক্ষা করতেছিলাম, যেহেতু ওর স্কুলের প্রথম দিন, ওকে দিয়ে দিয়ে যেমন যেতে হবে এমন নিয়েও যেতে হবে প্রতিদিন। তো দেখা গেছে আমি কখনো দিয়ে আসি ওকে স্কুলে, আবার ওর বাবা কখনো দিয়ে আসে এমন।
তো যাই হোক, এখান থেকে ওই যে আমার মেয়ের স্কুল দেখা যায়, তারপরে ওই যে আমার হাজব্যান্ড বিল্ডিং করতেছে ওই বিল্ডিংও দেখা যায়, একদম পাশাপাশি স্কুল আর বিল্ডিং একদম পাশাপাশি, যার কারণে এখানেই আমার মেয়েকে ভর্তি করাইছে যে ওর স্কুলের অভ্যাসটা হয়ে যাক, ক্লাস 5 পর্যন্ত এখানেও পড়াশোনা করবে, তারপর আর কি অন্য জায়গায় ওকে নিয়ে যাব। তো দেখতে দেখতে ওর স্কুলের ছুটির সময়ও হয়ে গেছে, আমিও চলে যাই ওকে স্কুলে নেওয়ার জন্য। ও তো অনেক বেশি খুশি, স্কুলের প্রথম দিন ও অনেক বেশি ফ্রেন্ড বানাইয়া ফেলছে এমন। তো এই সময়টাতে আবার হালকা পাতলা বৃষ্টিও পড়তেছিল, যার কারণে ওই স্কুলে আর কি কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে আর কি বাসার দিকে রওনা দেই। তো এখানে যাইতে যাইতে আমার মেয়ে মানে বাসার দিকে যাওয়ার সময় আমার মেয়ে হঠাৎ করে বেলপুরি দেখে। আর ও এমনিতেও আমার মতো মানে ফুচকা পছন্দ করে, তারপরে বিরিয়ানি পছন্দ করে, যেখানে দেখে ফুচকা ওইখানেই উনি শুরু হয়ে যায়। তো এখানে উনি বেলপুরি দেখা শুরু হয়ে গেছে, উনি বেলপুরি খাবে, বাবার কাছে উনি আবদার করে বসছে উনি বেলপুরি খাবে। তো এই যে বেলপুরি উনি মন মতো ইয়ে করে খাইতেছে, অনেক এনজয় করে খাইতেছে। তো আমি এখানে বেলপুরি খাওয়া হয় নাই, আমার মুড়ি মাখা খাইছি। তো আমার মেয়েও এখানে মুড়ি মাখা বেলপুরি খাইছে, তারপর আর কি মুড়ি মাখা দেখে উনি মুড়ি মাখা খাবে করতেছিল, তারপর ওনার বাবা ওনারে খাওয়া দিতেছিল। তো এখানে আমার হাজব্যান্ডকে দেখে আমার বেশি হাসি আসতেছিল, আমি যে ইয়ে করতেছিলাম যে স্কুলে কি আমার মেয়ে গেছে না আমার জামাই গেছে, মানে মেয়ের স্কুল ব্যাগ বাপে কান্দে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আসলে ওর মনে হইতেছিল যে ওর মেয়ের মানে ব্যাগ কাঁধে নিয়ে থাকতে অসুবিধা হইতেছে, সেজন্য উনি কাঁধে নিয়ে রাখছে। তো যাই হোক, এখান থেকে এরপরে চলে যাই আমি আমার শ্বশুর বাড়িতে, যেহেতু মেয়ের স্কুলের প্রথম দিন, তো দাদুর বাসায় সবার সাথে দেখা করতে যায়, যেহেতু ওর স্কুল আর দাদার বাড়ি পাশাপাশি। কিন্তু বাড়িতে কেউই ছিল না, আমার জালে ছিল নিজের বাড়িতে মানে বাবার বাড়িতে, আর শ্বশুর শাশুড়িও কেউ ছিল না। তো এখানে মূলত যাই এই যে এই দুজন পিচ্চিকে দেখার জন্য, মানে আমার বাসায় যে বিড়াল ছিল তাদের মধ্যে একটা আমার শ্বশুর বাড়িতে, আর ওইটাই বেবি দিছে, ওইটাকে দেখতে যাই আর কি।